নমস্কার দর্শক বন্ধুরা, মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল শিব পুরাণের এই উপায় করলেই বাড়বে ধনসম্পদ, খুশি হবেন মহালক্ষ্মী। শিব পুরাণ পাঠ ও শ্রবণকে অত্যন্ত পুণ্যফলদায়ী মনে করা হয়। শিব পুরাণে শিবের উৎপত্তি, মহিমা বর্ণনার পাশাপাশি নানান উপায়ের উল্লেখ করা রয়েছে, যা পালন করে শিব ভক্তরা বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। এই সহজ উপায় করলে অর্থ ও সমৃদ্ধি বৃদ্ধি সম্ভব। সুখ সৌভাগ্য লাভের কোনো পথ দেখিয়েছে শিব পুরাণ, জেনে নেওয়া যাক। শিবের অপর নাম ভোলেনাথ। ভক্তের ডাকে সহজে সাড়া দেন তিনি। শিবের মহিমার উল্লেখ করে যে শিব পুরাণ রচিত, তা শ্রাবণ মাসে পাঠ করলে জাতক শিবের বিশেষ আশীর্বাদ পেতে পারে। শিব পুরাণে এমন কিছু উপায় সম্পর্কে জানানো হয়েছে, যা করলে ব্যক্তির জীবন সুখ সমৃদ্ধিতে ভরে যায়, পাশাপাশি আর্থিক সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। শিব পুরাণের কোন কোন উপায় আপনাদের মুশকিল আসান করতে পারে জেনে নিন। ক্রমশ ঋণের বোঝায় চাপা পড়তে থাকলে, আবার ঋণ সহজে শোধ করতে না পারলে দুঃখ দুর্দশায় জীবন ঘিরে যায়। এমন পরিস্থিতিতে শিব পুরাণে উল্লিখিত ঋণ মুক্তির উপায় করে দেখতে পারেন। শ্রাবণ মাসের সোমবার শিবলিঙ্গে জলাভিষেক করুন। এক্ষেত্রে জলের মধ্যে অক্ষত অর্থাৎ চাল মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করবেন। শিব পুরাণে বর্ণিত এই উপায় করলে ধীরে ধীরে ঋণমুক্ত হতে পারবেন। এর ফলে জীবনে সুখশান্তি প্রতিষ্ঠিত হবে, অর্থ আগমনের পথ প্রশস্ত হবে। সোমবার শিবলিঙ্গে একটি বস্ত্র অর্পণ করে তার ওপর অক্ষত বা চাল রেখে সমর্পিত করুন। এর ফলে অর্থ লাভ সম্ভব হবে, পাশাপাশি অর্থ আগমনের পথও উন্মুক্ত হবে। শিব পুরাণ অনুযায়ী এই উপায় করলে আকস্মিক ধন লাভের পথ প্রশস্ত হবে। কষ্ট মুক্তির উপায়, জীবন যদি দুঃখ দুর্দশা কষ্টে ঘিরে গিয়ে থাকে, তাহলে শিব পুরাণে বর্ণিত এই উপায়টি করে দেখতে পারেন। সোমবার জলে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। শ্রাবণ মাসে এই উপায় করলে কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়, পাশাপাশি আপনার আটকে থাকা সমস্ত কাজ সম্পন্ন হতে শুরু করে। এই উপায় করলে সাহস এবং পরাক্রম বৃদ্ধি পায়। শিবলিঙ্গে প্রদীপ প্রজ্জ্বলিত করুন। ধন বৃদ্ধির জন্য শ্রাবণ মাসের সোমবারে রাত ৯টা থেকে ১০টার কাছাকাছি শিবলিঙ্গের পাশে ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করুন। এর প্রভাবে অর্থ ও ঐশ্বর্য লাভ করা যায়। পাশাপাশি পরের দিন শিবলিঙ্গে আখের রসের অভিষেক করার পরামর্শ দেওয়া হয়েছে শিব পুরাণে। এই উপায় করলে আর্থিক পরিস্থিতি ভালো থাকবে, ব্যবসায় ভালো অর্থ লাভের সুযোগ পাবেন শিব ভক্তরা। অর্থ আগমনের পথও উন্মুক্ত হবে, লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। শিব পুরাণ অনুযায়ী বেলপাতার গাছকে শ্রীবৃক্ষ বলা হয়ে থাকে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী বেলগাছের শিকড়ে স্বয়ং লক্ষ্মীর বাস। এ কারণে শ্রাবণ মাসের সোমবার বেলগাছের পূজার্চনা করলে মহালক্ষ্মী খুশি হন। তাঁর আশীর্বাদে ধন বৃদ্ধি ঘটে, পাশাপাশি দারিদ্র্য দূর হয়। আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন। আজ এখানেই শেষ করছি। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।